আগুনে পুড়ে সর্বশান্ত কড়াইল বস্তিবাসী। মুহূর্তের আগুনে দিশেহারা তারা। কড়াইল বস্তির সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী মহসিন কবিরের সঙ্গে। মহসিন, কড়াইল বস্তিতে সর্বশেষ ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? হতাহতের সংখ্যা বেড়েছে কিনা আমাদেরকে জানাবেন। বস্তির আজকের যে অবস্থা একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে যে 1500-র মতো যে সকল বাড়ি কিংবা রুম ছিল, সেই সকল ঘর ইতিমধ্যেই 1500-র মতো ঘর পুড়ে গেছে, সেটি ধারণা করা হচ্ছে এবং এর সংখ্যা বেশিও হতে পারে এবং আশপাশে এটি একেবারে ধারণা। তবে বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং গতকাল যে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির কারণে এই যে বলা হচ্ছে যে 1500 ঘর বাড়ি পুড়ে গেছে, সে একেবারেই কিন্তু পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং এইখানে এক সময় ছিল শুধুমাত্র টিনের বাড়ি, বাঁশ খুঁটি দিয়ে, কিন্তু এখন বেশিরভাগই কিন্তু ইটের তৈরি এবং তার উপরে 2তলা 3তলা করে টিন দিয়ে আরও রুম করা হয়েছে। তো সেই সকল বেশিরভাগ বাড়ির উপরে যে 1তলা কিংবা 2তলা ছিল টিনের, সেগুলো সবগুলোই পুড়ে গেছে এবং যেখানে আগুনের সূত্রপাত হয়েছিল এবং আশপাশের যে সকল বাড়িঘরগুলো পড়েছে, সবাই এখন তাদের যে পরিস্থিতি, তারা অনেকটা অসহায়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং শুধুমাত্র নিজেদের জীবন বাঁচানো ছাড়া তারা তাদের আর কোনো ধরনের কোনো সহায় সম্পত্তি কিংবা তাদের যে সকল জিনিসপত্র ছিল, তারা আসলে কিছুই কিন্তু রক্ষা করতে পারেননি এবং শুধুমাত্র জীবন হাতে নিয়েই তারা বের হতে পেরেছিলেন গতকাল। আজকে সকাল থেকে দেখছি যে যারা যেখানে থাকতেন, যে সকল ঘরে থাকতেন, যে সকল বাড়িতে থাকতেন, সেই সকল ঘর বাড়িতে তারা এসছেন এবং সেখানে তাদের যে পজিশনে ঘর বাড়িগুলো ছিল সেগুলো তারা বুঝে নিচ্ছেন কিংবা তারা পরিষ্কার করছেন, যেন সেখানে কোনোভাবে যেন তারা থাকার মধ্যে ব্যবস্থা করতে পারেন। এবং তাদের এখন যেটি সমস্যা হচ্ছে, সবথেকে বড় সমস্যা হচ্ছে খাবার পানি এবং খাদ্য। এই দুটি বড় সমস্যা দেখা দিয়েছে। যদিও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেখছি যে সকাল থেকে বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং তবে সেই যে পরিমাণে ব্যবস্থা করা হয়েছে সেটি অপ্রতুল, কারণ এখানে প্রায় কয়েক লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এই গতকাল যে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে তার কারণে। এবং সরকারের পক্ষ থেকে, সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে একটি টিম আমরা দেখেছি যে তারা এখানে পরিদর্শন করেছেন এবং তারা বলছেন যে তারা তালিকা করছেন যে কি পরিমাণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই তালিকাটি করছেন এবং কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই তালিকা করার পর তাদের পক্ষ থেকে তারা, অর্থাৎ যে সরকারি সহায়তা, সেই সরকারি সহায়তা তারা দিবেন, সেই ধরনের কথা বলছেন। এবং রাজনৈতিক যে সকল দল আছে, বিশেষ করে এখানে বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা খাবারের ব্যবস্থা করেছেন, কেউ ফ্রি মেডিকেল ক্যাম্পের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করবেন, সেই ধরনের ঘোষণাও মাইকে তারা দিচ্ছেন। এবং সার্বিক যে পরিস্থিতি এখন, পুরো ধ্বংসস্তূপের মধ্যে এখানকার যারা অধিবাসী ছিলেন, এখানে যারা থাকতেন, বসবাস করতেন, তারা এখন তাদের মতো করে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। পাশাপাশি সরকারের সহযোগিতা তারা আশা করছেন, সরকারের সহযোগিতা পেলে তাদের হয়তো ঘুরে দাঁড়ানো একটু সহজ হবে।